হযরত ইউনুস আলাইহিস সালাম পবিত্র কোরআনে হাকিমের ৬টি সূরার ১৮টি জায়গায় আল্লাহ পাক হযরত ইউনুস সম্পর্কে আলোচনা করেছেন। ৬টি সূরার ১৮ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী হযরত ইউনুস সম্পর্কে আলোচনা করেছেন এবং পবিত্র কোরআনের ৪ জায়গায় আল্লাহ তাআলা সরাসরি ইউনুস নামে আলোচনা করেছেন। পবিত্র কোরআনে হাকিমের সূরা আম্বিয়ার ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জুন্নুন বলে ডেকেছেন। জুন্নুন মানে জুন মানে ওয়ালা আর নুন মানে মাস, মাসওয়ালা। পবিত্র কোরআন হাকিমের সূরাতুল কলমের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনুসকে সাহিবুল হুদ বলে ডেকেছেন। সাহিব মানে ওয়ালা, অধিকারী, হুদ মানে মাছ। তাহলে জুন্নুন মানেও মাছওয়ালা, সাহিবুল হুদ মানেও মাছওয়ালা। রব্বে করিম এইভাবে পবিত্র কোরআনে হাকিমের ১৮ জায়গায় হযরত ইউনুস সম্পর্কে আলোচনা করেছেন। হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি ইরাকের মুসেল অথবা মসুল নগরীর নিনওয়া এলাকার অধিবাসীদের জন্য আল্লাহ পাক তাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। দেশের নাম ইরাক, শহরের নাম হলো মুসেল বা মসুল, এলাকার নাম হলো নিনওয়া। প্রায় লক্ষাধিক উম্মতের জন্য আল্লাহ পাক তাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। তিনি তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ পাকের একাত্মবাদ, শিরিক মুক্ত জীবন গঠনের দাওয়াত দিতে লাগলেন। কিন্তু উম্মত তার দাওয়াত কবুল করলো না, তার দাওয়াতকে ডিনাই করতে লাগলো। এভাবে বহুদিন তাওহীদের পথে ডাকলেন। যখন তারা কোনোভাবে সাড়া দিবে না, হযরত ইউনূস আলাইহিস সালাম মনক্ষুণ্ণ হলেন, হৃদয় ব্যথিত হলো এবং তিনি রবের দরবারে তার গোত্রের মানুষের জন্য তিনি বদদুয়া করলেন, আল্লাহ এত ডাকি তোমার তাওহীদের পথে, একত্ববাদের পথে, আখিরাতের পথে, আমার উম্মতরা তোমার এই আহ্বানের সাড়া দেয় না। রব্বে করিম তাদেরকে শাস্তির ব্যবস্থা করো। রবের পক্ষ থেকে বলা হলো যে শাস্তির ধরনটা এমন হবে, শাস্তি যখন তাদের উপরে পতিত হবে, আকাশ কালো হয়ে যাবে, চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যখন নিশ্চিত হলেন যে আযাব আসবেই, নবীর দুআ আল্লাহ কবুল করেন, বৃথা যাবে না, অবশ্যই আযাব আসবে। তো এই শাস্তি এবং আল্লাহর গজব আসার আগে এই জায়গা থেকে সরে যাওয়া দরকার, এই জায়গা থেকে আগেই পৃথক হয়ে যাওয়া দরকার। তিনি এটা মনে মনে কিয়াস করলেন, চিন্তা করলেন যে যেহেতু আল্লাহর গজব আসবে আমি থাকবো কেন। কিন্তু রব্বে করিম চাচ্ছিলেন যে তার প্রিয় নবী, প্রিয় পয়গম্বর ইউনূস নিজের পক্ষ থেকে আগে আগে সরবে না, যতক্ষণ পর্যন্ত রবের পক্ষ থেকে ডিক্লার না হবে, আদিষ্ট না হবেন, তিনিও থাকবেন গোত্রের সাথে, সম্প্রদায়ের সাথে, উম্মতের সাথে। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি এই বুঝতা গ্রহণ করলেন যেহেতু আযাব আসবে, আমি তো নবী, আমি তো আর দোষী না, তো এই জায়গা থেকে আগে থেকে আমাকেই সরে যাওয়া দরকার। আল্লাহ পাক হয়তো সরে যেতে বলবেন, তো আগেই সরে যায়। এইটা রবের কাছে পছন্দনীয় হলো না। তিনি পৃথক হয়ে গেলেন। তাফসীর লিখতেছে তিনি দাজলার কিনারে চলে গেলেন, উথাল পাতাল ঢেউ। তিনি সকালবেলা নিজ সম্প্রদায় থেকে পৃথক হয়ে যখন এই বিরাট নদী, এই অথই জল এর কাছে যখন তিনি পৌঁছে গেলেন, রব্বে করিম
সূরাতুস সাফফাত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, আর আমার নবী ইউনুস অবশ্যই তিনি প্রেরিতদের অন্তর্ভুক্ত, রাসূলদের অন্তর্ভুক্ত। হযরত ইউনুস আলাইহিস সালাম নবীও ছিলেন, রাসূলও ছিলেন। তিনি ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, তিনি যখন পলায়ন করলেন, আবাকা বলা হয় ওই গোলামকে যেই গোলাম তার মালিক থেকে ভাগে, যেই গোলাম তার মালিক থেকে পলায়ন করে। এই শব্দ, এই জায়গার বিবরণ দিতে গিয়ে আবাকা শব্দ আরবিতে ব্যবহার হয় পলায়ন করা, মুনিব তার গোলাম থেকে পলায়ন করা। বলেন তো ইউনুস নবীর মুনিব কে? আর ওই মুনিবের গোলাম ছিলেন কে? হযরত ইউনুস আলাইহিস সালাম। রবের পারমিশন ছাড়াই তিনি এটাকে ভালো মনে করে এখান থেকে তিনি পৃথক হয়ে ওই নদী বা সাগরের পাড়ে গিয়ে লক্ষ্য করলেন এক যাত্রী বোঝাই বিরাট নৌকা, ফুলকিল মাশহুন, বিরাট একটি বোঝাই নৌকা যাত্রীর অপেক্ষা করতেছে, আরো কিছু যাত্রী দরকার। আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস সেই জায়গায় গিয়ে যখন তিনি উঠলেন নৌকার ভিতরে, নৌকাটা এতক্ষণ স্থির ছিল। পয়গম্বর যেই মাত্র উঠেছেন হেলতে দুলতে শুরু করে দিয়েছে। চতুর্দিকে কেমন জানি তুফান শুরু হয়ে গেছে, সাগরের ভিতরে বড় বড় ঢেউ শুরু হয়ে গেল। নৌকার লোকেরা, প্রবীণ যারা, তারা বলে এই রকমের অবস্থা তো সহজে হয় না, কিন্তু কোন পলায়নকারী গোলাম যদি কোন যানবাহনে ওঠে, নৌকার ভিতরে ওঠে, সেই মুহূর্তে নৌকাটা এইভাবে ডুবে যাওয়ার উপক্রম হয়। নিশ্চয় আমাদের নৌকার ভিতরে কোন এমন গোলাম এসেছে যা তার মুনিবের থেকে অনুমতি নেয় নাই, যে তার মালিক থেকে পারমিশন নেয় নাই, উইদাউট পারমিশন চলে এসেছে। এই রকমের কেউ আছে এখানে? কে থাকতে পারে? সহজে তো কেউ বলবে না। তো ওই যুগের প্রচারিত লটারির সিস্টেম যেটা ছিল, লটারির ব্যবস্থা করা হলো। তাফসীরের কিতাব লেখে যে লটারির যেই মুহূর্তে লটারি করা হলো, নাম আসলো হযরত ইউনুস আলাইহিস সালামের নামটাই আসলো। লোকেরা লক্ষ্য করে দেখে যে লোকটার নাম আসছে, এত বড় বুজুর্গ, চেহারা সুন্দর, নুরানি, নবীদের চেহারা কত সুন্দর, এক নূরে নূরান্বিত চেহারার মানুষ। আবার এই লোকটা তাওহীদের পথেও ডাকে, ভালো কথাও বলে, কিভাবে তাকে ফেলে দিব? লোকেরা, কিছু লোক বলল না, আরেকবার করা হোক লটারি, এই মানুষটিকে এই নদীর বক্ষে ফেলতে মন চায় না, আরেকবার লটারি করা হোক। দ্বিতীয়বার আরেকবার লটারির ব্যবস্থা করা হলো। ঘুরে ফিরে ওই হযরত ইউনুস আলাইহিস সালামের নাম। লোকেরা বলে আরেকবার লটারির ব্যবস্থা করা হোক। এত সুন্দর মানুষ, তারে সহজে ফেলা যায় না। তারা একটু হলেও মনের ভিতরে দরদ ছিল। আর আমাদের দেশে যদি লটারির ব্যবস্থা করা হতো, তো কিছু লোক হয়তো বলতো মৌলবীডারে আগে সরা। এই মৌলবী যেই জায়গায় থাকবে সেই জায়গায় ঝামেলা। ঘুষ খাইতে গেলেও ফতোয়া দেয়, সুদ খাইতে গেলেও ফতোয়া দেয়। একটু নারীরা ফ্রি স্টাইলে একটু রাস্তাঘাটে চলবে, বোরকা সরকা থাকবে না, পেট পিট আলগা থাকবে, এই দিক দিয়েও ফতোয়া। মৌলবীদেরকে আগে সাইড করে দাও। একটা শ্রেণী আছে যে মোল্লা মৌলবী মুক্ত সমাজ দেখতে চায়, আছে না? নাই, আছে। আমরা নাকি নারীদের বিরুদ্ধে, অথচ মসজিদে মসজিদে সমস্ত ওলামায়ে কেরাম নারীদের পক্ষে, নারীর মর্যাদা, তাদের অধিকারের কথা বলি আমরা। তো একটা শ্রেণী আছে যে এই টুপি দাড়িওয়ালা, নামাজি, মুত্তাকি, ইসলামের লেবাসওয়ালা, এদের বিরুদ্ধে। এদেরকে সাইড করতে পারলে
এরা বড় বড় বোতল খেতে পারবে, সমাজে নষ্টামি করতে পারবে। আলেম ওলামা, টুপিদাড়িওয়ালা, ইসলামী মাইন্ডের লোকগুলি তাদের বড় বাধা। এই জন্য তাদের প্রতি খুব খেপা এরা, খেপে খেপে মাঝে মাঝেই শাহবাগে টিএসসিতে দাঁড়ায়া তারা বিরুদ্ধে চারণ করে। কিন্তু তারা বলল না, এই ভালো মানুষটাকে ফেলা যাবে না, আর একবার লটারি করো। তৃতীয়বার আবার লটারি করা হলো, পয়গম্বরের নাম। আল্লাহু আকবার বলেন। ফয়সালা হচ্ছে কার পক্ষ থেকে? লটারি করতেছে নৌকাওয়ালারা, কিন্তু ফয়সালা হচ্ছে রবের পক্ষ থেকে। আল্লাহ পাক তার পয়গম্বর, তার নবীকে একটা শিক্ষা দিতে চান। সুবহানাল্লাহ। লটারি করা হলো, একে একে 3 বার লটারি করা হলো। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ বলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারির ব্যবস্থা করা হলো এবং হযরত ইউনূস তিনি দোষী সাব্যস্ত হলেন। ফাকানা মিনাল মুদহাদিন, তিনি দোষী সাব্যস্ত হলেন। রব্বে কারীম বলেন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। তৃতীয়বার যেই মুহূর্তে পয়গম্বরের নাম আসলো লটারির ভিতরে, কেউ ফেলতে রাজি না, কিন্তু সকলের জীবন বিপন্ন। নৌকাটা ডুবে যাবে এখনই, যাত্রী বোঝাই নৌকা। পয়গম্বর হযরত ইউনূস দেখলেন, আমি তো সেই ভেগে যাওয়া গোলাম, আমি তো আমার রবের অনুমতি ছাড়া, আমি আমার আল্লাহ পাকের পারমিশন ছাড়া চলে এসেছি। আমি হলাম মনিব থেকে পলায়নকারী গোলাম, আমার জন্য এতগুলি মানুষ বিপদগ্রস্ত হবে, এতগুলি মানুষ ডুবে মারা যাবে, তা হতে পারে না। এবার তিনি নিজেকে তিরস্কার করতে লাগলেন। রব্বে কারীম বলেন, ইউনূস যখন নিজের থেকে লাফ দিয়ে পড়ে গেল, তিনি নিজের থেকে নৌকা থেকে লাফ দিলেন না, আমার কারণে সকলেই বিপদগ্রস্ত হতে পারে না। তিনি যখন ওই নদীর ভিতরে লাফ দিয়ে পড়ে গেলেন, রব্বে কারীম বলেন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। একটা বিরাট আকৃতির মাছ, মৎস্য তাকে গিলে নিল। আর ইউনূস নিজেকে তিরস্কার করতে লাগলেন, ধিক্কার দিতে লাগলেন। 3টি কারণে ধিক্কার দিতে লাগলেন। নাম্বার 1, একটা কারণ হলো আল্লাহর অনুমতি ছাড়া তিনি এখানে চলে এসেছেন, এই জন্য তিনি নিজেকে ধিক্কার দিতে লাগলেন। আবার তিনি নিজেকে তিরস্কার করতে লাগলেন যে জাতি ঈমান আনলো না, এত তাওহীদের দাওয়াত দিলাম, রবের পথে এত ডাকলাম, তারা আল্লাহর প্রতি বিশ্বাসী হলো না। আর আল্লাহ পাকের পারমিশন ছাড়া আমি কেন চলে আসলাম? আর মাছের পেটের ভিতর অবরুদ্ধ হয়ে গেলেন, বন্দী হয়ে গেলেন। এই 3টি কারণে নিজেকে তিনি ধিক্কার দিতে লাগলেন, তিরস্কার করতে লাগলেন। আল্লাহ পাক বলেন ওহুয়া মুলিম, সে নিজেকে তিরস্কৃত করতে লাগলো, ধিক্কার দিতে লাগলো। মাছের পেটে তিনি চলে গেলেন। সমুদ্রের এক একটা মাছ, তিমি মাছ সম্পর্কে আপনারা জানেন 150 থেকে 180 টন এক একটা মাছ। 150 থেকে 180 টন, 200 টন পর্যন্ত এক একটা তিমি মাছ। তার আকৃতি দৈর্ঘ্যে 30 মিটার, 98 ফিট। আপনি 98 ফিট একটা মাপ দেন তো কদ্দূর যায়? সাগরের ভিতর আল্লাহ পাক এমন অসংখ্য তিমি মাছ, হাজার হাজার তিমি মাছ সৃষ্টি করে রেখেছেন। আপনি আপনার 3 বেলা খাবারের চিন্তায় অস্থির হয়ে যান। আর এই তিমি মাছগুলি রব্বে কারীম প্রত্যেক দিন তাদেরকে 8 টন পরিমাণ খাদ্যের ব্যবস্থা করে। কত টন? 8 টন খাদ্য রব্বে কারীম এক একটা প্রাপ্তবয়স্ক তিমির জন্য রব্বে কারীম 8 টন পরিমাণ খাদ্যের সরবরাহ করেন তার কুদরতি গুদাম থেকে, খাদ্য মন্ত্রণালয় থেকে, কারণ তিনি হলেন রাজ্জাক। ইউনূস আলাইহিস সালাম এই রকমের একটা বিরাট মাছের পেটের ভিতরে রব্বে কারীম তাকে বন্দী করে দিলেন, কারাগার বানায় দিলেন। সেই বন্দী এখন মাছের পেটের ভিতরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
রব্বে করিম মাছকে বলে দিলেন, মাছ রে, এই মুহূর্তে যে ব্যক্তি তোমার পেটের ভিতরে, খবরদার, আমি আল্লাহ তাকে খাদ্য হিসেবে তোমার কাছে পাঠাই নাই, আমি আল্লাহ রিজিক হিসেবে তোমার কাছে পাঠাই নাই, আমি রব্বুল আলামিন কিছুদিনের জন্য তোমার পেটটা আমার বান্দা ইউনুসের জন্য কারাগার বানাই দিলাম। ইউনুস একজন কয়েদি, তুমি হলে তার বন্দিশালা, খবরদার রিজিক হিসেবে তারে গ্রহণ করবা না, আমার ইউনুসকে সুরক্ষিত রাখার জিম্মাদার তুমি, খবরদার আমার ইউনুসের জন্য কোনো ক্ষতি না হয়। পয়গম্বর মাছের পেটের ভিতরে রবের দরবারে তাসবিহ শুরু করে দিলেন, জিকির শুরু করে দিলেন। আল্লাহ পাক বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনুস যদি তাসবিহ জফা লোকদের অন্তর্ভুক্ত না হতো, সে যদি জিকিরকারীদের অন্তর্ভুক্ত না হতো, রব্বে করিম বলেন, লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটেই রেখে দিতাম। আল্লাহু আকবার। বোঝা গেল তাসবিহর কারণে, জিকিরের কারণে পয়গম্বরকে মাছের পেট থেকে মুক্ত করে দিয়েছেন। জোরে বলতে হবে কে? পরিষ্কার করে বলতেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি তাসবিহ পড়াদের অন্তর্ভুক্ত না হতো, সে যদি জিকিরকারীদের অন্তর্ভুক্ত না হয়ে যেত, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, একেবারে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ মাছের পেটেই তাকে বন্দী করে রাখতাম। এই জন্য বিপদে পড়েছেন তো জিকির হবে কার? বিপদে মুসিবতে পড়ে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও তাসবিহ, এটাও জিকির। এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে তাসবিহ এবং জিকির যারা বেশি বেশি করবে, রব্বে করিম তাদের বিপদ মুক্তির জিম্মাদার হয়ে যাবে। পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি জিকির করতে লাগলেন, জিকির করতে লাগলেন। জিকির করতে করতে আরো কি বললেন তিনি? হাদিসের ভিতরে আসছে যে হযরত ইউনূস রবের দরবারে বলতে লাগলেন, আল্লাহ, আমি সিজদায় পড়ে গেছি এমন জায়গায়, যেই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনোদিন সিজদা দিবে না। সাগরের ভিতরে মাছের পেটে আমি সিজদায় পড়ে গেছি এমন জায়গায়, পৃথিবীর কোন বান্দা আজ পর্যন্ত এখানে সিজদা দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি জিকির করতে লাগলেন, তওবা ইস্তেগফার করতে লাগলেন। রব্বে করিম সূরা আম্বিয়ার ভিতরে আরেকটু বিস্তারিত বলে দিলেন, ওয়াদান্নুন ইযহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। এই দোয়াটাকে বলা হয় দোয়ায়ে, আরো জোরে বলেন, এই দোয়াটাকে দোয়া ইউনূস বলা হয়। পৃথিবীর যে কোনো মুসলিম ইমানদার বিপদে মুসিবতে পড়ে এই দোয়াটা পড়া লাগে তার। দোয়া ইউনূস, ডক্টর ইউনূস যদি বিপদে পড়ে, দোয়া ইউনূস ছাড়া মুক্তি মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইউনূসের প্রতি দয়া করলাম। রব্বে করিম বলেন, ওয়াদান্নুন, মাসওয়ালা ইউনূস ইযহাবা মুগাদিবান, সে রাগ হয়ে তার গোত্র থেকে, সম্প্রদায় থেকে সে বের হয়ে চলে গেল। ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, সে ভাবলো আমার শাস্তি মনে হয় তাকে পাকড়াও করতে পারবে না। হযরত ইউনূস যখন সেই নিনওয়া এলাকা থেকে চলে আসলেন,
এদিকে তার সম্প্রদায়ের লোকেরা যখন দেখলো আযাব আসবে, নবীর কথা মিথ্যা হতে পারে না, অবশ্যই আযাব আসবে, তখন তারা এলাকা থেকে বের হয়ে গেল। নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধা, বনিতা সকলে নিজেদের সন্তান কোলে করে, পশু প্রাণী সব নিয়ে একটা বিরাট ফাঁকা জায়গায় চলে গেল। লোক সংখ্যা 1 লাখ। তাফসীরের কিতাব লিখতেছে তারা তওবা করতে লাগলো, রবের দরবারে তারা মাপ চাইতে লাগলো, আল্লাহ আমরা ভুল করে ফেলেছি, আমাদের নবী আমাদেরকে রেখে চলে গেছে, রব্বে করিম এতদিন তাওহীদের পথে আসি নাই, আমাদেরকে ধ্বংস করে দিও না, আল্লাহ আমরা ক্ষমা চাইতেছি। আর আমরা একসাথে পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আর কোনো মালিক নাই, মাবুদ নাই। গোটা জাতি তওবা করে ঈমান আনলো, তওবা করলো, পয়গম্বর সেটা জানে। আল্লাহ পাক হযরত ইউনূস পয়গম্বরের জাতিকে মাফ করে দিলেন, তারা ঈমানদার হয়ে গেল। আর নবী পড়ে আছে কোথায়? কয়েদখানার ভিতরে, জেলখানার ভিতরে, নদীর ভিতরে, সাগরের ভিতরে, মাছের পেটে। রব্বে করিম বলেন মাছ ওয়ালা ইউনূস মনে করেছিল যে আমার পাকড়াও শাস্তি তাকে ধরতে পারবে না, সেটা ভেবে এলাকা ছেড়ে চলে এসেছে, কিন্তু ব্যাপার এমন নয়। মাছের পেটের ভিতরে পয়গম্বর হযরত ইউনূস আল্লাহর দরবারে এবার কাঁদতে লাগলেন। ফানাদা ফিদ্দুলুমাত, আল্লাহ পাক বলেন অন্ধকার। জুলুমাত শব্দ বহু বচন, জুলমুন হলো এক বচন, জুলুমাত বহু বচন, অনেক অন্ধকার। মুফাসসিরগণ লেখেন আল্লাহ পাক এই জায়গায় জুলুমাত শব্দ এই জন্য ব্যবহার করলেন কারণ ইউনূস ছিল 3টা অন্ধকারের ভিতরে। জোরে বলেন কয়টা? 3টি অন্ধকারের ভিতরে। নাম্বার 1, যেই মুহূর্তে তিনি তওবা করতেছিলেন, যেই মুহূর্তে সিজদায় পড়ে রবের দরবারে কাঁদতেছিলেন, মুহূর্তটা রাতের বেলা ছিল, রাতের অন্ধকার, পানির নিচে অন্ধকার। 2 নম্বর অন্ধকার, মাছের পেটের ভিতরে টিউব লাইট, ডিম লাইট, চার্জার লাইটের ব্যবস্থা আছে তো। এই 3টা অন্ধকার, ত্রিভিদ অন্ধকার, রাতের অন্ধকার, পানির নিচে অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এই 3 অন্ধকারের ভিতরে পয়গম্বর আল্লাহর দরবারে ইস্তেগফার তওবা করে চোখের পানি ছেড়ে ডাকতে শুরু করে দিয়েছেন। এই ডাক আরশে আজিমে পৌঁছে গেছে। তাফসীরে নুরুল কোরআন লেখে, খুব মনোযোগ, আপনারাও এভাবে ডাকবেন। ডাকার মতো ডাকলে শোনেন কে? আল্লাহ শোনেন। তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে মাজহারের ভিতরে লেখে যে আল্লাহর পয়গম্বর ইউনূসের এই ডাক, কান্নার আওয়াজ নদীর তলদেশ থেকে, মাছের পেট থেকে এই আওয়াজ আরশে আজিমে পৌঁছে গেল। আরশের দায়িত্বরত ফেরেশতারা গুনগুন করে এই কান্নার আওয়াজ শুনতে পায়। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই ডাক কিসের ডাক? এই আওয়াজ কিসের আওয়াজ? অত্যন্ত কাঁদো স্বরে, অত্যন্ত কাতর কণ্ঠে কে ডাকে তোমাকে? রব্বে করিম ফেরেশতাদেরকে বলে, আমার ইউনূস ডাকতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ এ কি সেই ইউনূস যে ইউনূসকে তুমি বড় ভালোবাসো, যে ইউনূস তোমাকে বড় ভালোবাসে, যে জিকির করে, তওবা ইস্তেগফার করে, এ কি সেই ইউনূস? রব্বে করিম বলে, হ্যাঁ আমার সেই ইউনূস, আজ সাগরের ভিতরে মাছের পেটে বন্দী হয়ে আমাকে ডাকতেছে। রবের দরবারে পয়গম্বর হযরত ইউনূস ডাকতে শুরু করলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটার দিকে লক্ষ্য করেন, আমি একটু ব্যাখ্যা করি দোয়াটা। গোটা জিন্দেগি এই দোয়াটা করতেছেন, এই দোয়ার ভিতরে আছেটা কি একটু বিশ্লেষণ করি। দোয়া ইউনূসটা আপনাদের জন্য। আল্লাহর নবী বলেন, বিপদগ্রস্ত হয়ে মুসিবতে পড়ে আল্লাহর কোন বান্দা বান্দি হযরত ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, ওই দোয়া আল্লাহর কোন বান্দা বান্দি যদি করতে পারে, রব্বুল আলামিন তার বিপদ পেরেশানি দূর করে দিবেন। হযরত ইউনূস তিনি কি বললেন দোয়ার ভিতরে?
পয়গম্বর বললেন আল্লাহ ইলাহা ইল্লা আনতা। দোয়ার শুরুতে তাওহীদের কথা, একাত্মবাদের কথা। আল্লাহ তুমি ছাড়া, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোন মাবুদ। একসাথে বলেন তাহলে দোয়া ইউনুসের প্রথম অংশে তাওহীদের কথা, শিরক মুক্তির কথা। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আইনদাতা, বিধানদাতা, শাস্তিদাতা, সুখদাতা, রিজিকদাতা, ইজ্জতদাতা আল্লাহ তুমি ছাড়া আর কেউ। হাজী সাহেবরা যারা মক্কায় যাচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, একই কথা। আমি হাজির আল্লাহ, আমি তোমার দরবারে স্বীকৃতি জ্ঞাপন করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার অংশীদার নাই, তুমি এক। এবং তাহলে দোয়া ইউনুসের প্রথম অংশে তাওহীদের কথা, শিরক থেকে মুক্ত হওয়ার কথা, তাওহীদের স্পষ্ট ঘোষণা। এরপরে আর এক অংশের ভিতরে পয়গম্বর হযরত ইউনুস রবের প্রশংসা করলেন, তাসবিহ করলেন। সুবহানাক, সুবহান মানে পবিত্র। এই যে আপনারা আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। তাহলে সুবহান মানে পবিত্র। ইউনুস আলাইহিস সালাম তাওহীদের ঘোষণা দেওয়ার পর এরপরে বলতেছেন সুবহানাক, পবিত্র সত্তা, সমস্ত প্রকার অক্ষমতা না পারা থেকে তুমি পবিত্র আল্লাহ। এরপর নিজের অক্ষমতার কথা বললেন, নিজের অপরাধের কথা বললেন। রব্বে কারীম তুমি এক এবং একক, তোমার কোনো শরীক নাই। সুবহানাক, তুমি পবিত্র সত্তা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তো অপরাধীদের কাতারে পৌঁছে গেছি, আমি তো অবাধ্যদের কাতারে পৌঁছে গেছি। আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অবাধ্য হয়ে গেছি। আল্লাহ নিজের অক্ষমতা প্রকাশ করতেছেন, অপরাধের কথা প্রকাশ করতেছেন। এই জন্য আল্লাহর দরবারে যারা দোয়া করবেন, নিজের অপরাধের কথা স্বীকার করবেন, নিজেকে অত্যন্ত লাঞ্ছিত অপদস্থ হিসেবে পেশ করবেন। আল্লাহ তোমার দরবারে আমার হাত তোলার মতো ক্ষমতা নাই। আল্লাহ আমি পাপী গুনাহগার। আয় আল্লাহ আমার এই দোষ সেই দোষ, মালিক সমস্ত দোষের বোঝা কাঁধে লইয়া তুমি আরশের মালিক আল্লাহর দরবারে হাত উঠাইলাম। এভাবে নিজেকে লজ্জিত করে রবের দরবারে হাত তুলবেন আর বলবেন, হাত তুলেছি মাওলা আমি তোমার দরবারে, ক্ষমা করে দাও, তুমি দাও ক্ষমা করে। বলেন, হাত তুলেছি মাওলা আমি তোমার দরবারে, ক্ষমা করে দাও, তুমি দাও ক্ষমা করে। পয়গম্বর হযরত ইউনুস সেইভাবে রবের দরবারে বলতে লাগলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করেছেন মাছের পেটের ভিতর থেকে, দোয়া করেছেন সাগরের পানির তল থেকে, রবের দরবারে পৌঁছে গেল। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বে কারীম বলেন, ইউনুস যখন আমাকে ডাকলো, পৃথিবীর কেউ তো শুনতে পেল না, পৃথিবীর কারো কানে আওয়াজ গেল না, পৃথিবীর কারো দরজায় কষাঘাত করলো না, কিন্তু আমি আরশের মালিক আল্লাহ আমি শুনতে পেলাম। আমি শুধু শুনেই ক্ষান্ত হলাম না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার পয়গম্বর ইউনুসের ডাকে সাড়া দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু, তার ডাকে সাড়া দিলাম। ওয়া ইযা সালাকা ইবাদি
আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন বিপদে মুসিবতে পড়ে পৃথিবীর কারো দ্বারস্থ না হইয়া আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ পাকের রহমত তার নিকটবর্তী হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম। রব্বে করিম বলেন দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষকে বেশি বেশি ডাকলে রাগ হয়ে যায়, বেশি বেশি থানায় গেলে ওসি সাহেব বিরক্ত হয়, বেশি বেশি বাবাকে ডাকলে বাবাও রাগ হয়ে যায়, দরজা বন্ধ করে দেয়, বেশি বেশি মায়ের কাছে চাইলে মাও রাগ হয়ে যায়, ভাই ব্রাদার রাগ হয়ে যায়, বন্ধু বেশি ফোন দিলে মোবাইলটা সাইলেন্ট করে রাখে, মোবাইলটা বন্ধ করে দেয়, পৃথিবীর মানুষের কাছে চাইলে পৃথিবীর মানুষগুলি বিরক্ত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেন না রে না, আমি তোর মালিক আল্লাহ, আমি তোর আমার কুদরতি হাতে বানিয়েছি বান্দা, আমার কাছে দুইটা হাত তুলে চাইবি। দুনিয়ার মানুষগুলি ঘুম আসলে ঘুমায় যায়, আমি তোর ডাক শোনার জন্য সদা জাগ্রত থাকি। हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। दुनियार মানুষগুলির কাছে বেশি বেশি হাত পাতলে চাইলে বাইনা করলে রাগ হয়, এমনকি শিশু বাচ্চা বেশি বেশি চকলেট চাইলে বাবা ধমক দেয়। রব বলেন না রে না, দুনিয়ার মানুষের কাছে বেশি চাইলে রাগ হয়, আমার কাছে বেশি চাইলে আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। এই জন্য তোর মনের ভিতরে যা কিছু দরকার, যত প্রকার পেরেশানি হোক না কেন বান্দা, চাইবি তো চা, আমি রবের কাছে চা, আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। ইউনুসের ডাকে আমি সাড়া দিয়ে দিলাম, শুধুমাত্র আমি আল্লাহ সাড়া দিলাম না, আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুসকে আমি পেরেশানি মুক্ত করলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। রে পৃথিবীর 200 কোটি মানুষ, পৃথিবীর 800 কোটি মানুষ ভালো করে শুনে রাখো, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ শুধু ইউনুসের ডাকে সাড়া দিলাম এই নয়, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কোন ইমানদার মুমিন পেরেশানগ্রস্ত হয়ে বিপদগ্রস্ত হয়ে আমাকে যদি ডাক দেয় ইউনুসের মতো করে, আমি আল্লাহ তার ডাকেও সাড়া দিব। সূরা আম্বিয়া আয়াত নম্বর 88, সূরা আম্বিয়া আয়াত নম্বর 88, ওয়াকাযালিকা, আর এভাবেই নুনজিল মুমিনিন, কোন ইমানদার ডাকলে আমি সাড়া দিবই। সুবহানাল্লাহ। আসেন সাড়াটা দিলেন কিভাবে আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন রবকে ডাকলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল, এবার আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন, রব তার মুক্তির ব্যবস্থা করে দিলেন। কিভাবে মুক্তির ব্যবস্থা করে দিলেন? আল্লাহ পাক বলেন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। ইউনূস নবী মাছের পেটে কতদিন ছিলেন মুফাসসিরদের কাছে মতভেদ আছে, কেউ বলে মাত্র 3 দিন, কেউ বলেন 7 দিন, কেউ বলেন 20 দিন, কোন কোন তাফসিরে লিখতেছে 40 দিন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আবদ্ধ ছিলেন। এই 40-এর মতটাই বেশি প্রসিদ্ধ, তিনি মাছের পেটে ছিলেন 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল 40 দিন, মূসা আলাইহিস সালাম তুর পর্বতে রবের দরবারে তাওরাত আনতে গিয়ে 3 রোজা পালন করেছেন 40 দিন, এভাবে এক সিল্লা পূরণ করছে। এই জন্য তাবলীগেও আত্মা হৃদয় জীবনকে পরিবর্তনের জন্য একটা সংক্ষিপ্ত কোর্স, সেটা হলো 40 না। অনেকে আবার ফতোয়া তালাশ করে 40 পাইল থেকে তাবলীগওয়ালারা, 40 আসছে কোরআন থেকে। নবীদেরকে আল্লাহ পাক এভাবে 40 করে পরীক্ষার সম্মুখীন করেছে। এই জন্য তাবলীগে একটা সর্বনিম্ন কোর্স 40 দিন। আল্লাহ পাক বলেন
এবার আমি তার ডাক কবুল করলাম, তার ফরিয়াদ শুনলাম। আমি তাকে একটি মুক্ত প্রান্তরে, একটা মরুভূমিতে আমি তাকে মাছের পেট থেকে মুক্তির ব্যবস্থা করলাম। মাছ খালা আদেশ করলেন, এই সাগরের তীরে, এই মরুভূমির পাশে তাকে উগরে দাও, পেট থেকে বের করে দাও। রব্বে কারীম বলেন, আমি তার মুক্তির ব্যবস্থা করে দিলাম। একটি উন্মুক্ত প্রান্তরে তারে আমি ছেড়ে দিলাম। ওহুয়া সাকিম, সে বড়ই দুর্বল, সে বড় অসুস্থ হয়ে গেছে, একেবারে দুর্বল, শিশু বাচ্চার মতো হয়ে গেছে শরীরটা। ওই দেখবেন সবুজ ঘাস, আপনি যদি 10টা দিন এই ঘাস একটা বাটি দিয়ে অথবা একটা পাত্র দিয়ে আলো বাতাস থেকে আলাদা করে রাখেন, ঢেকে রাখেন, তো 10 দিন পরে গিয়ে দেখবেন ঘাস আর সাদা না, ঘাস আর সবুজ নয়, সাদা হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম এতটাই দুর্বল হয়ে গেছেন, শিশু বাচ্চার মতো মাছের পেটের ভিতর আল্লাহ পাক তাকে একটা কয়েদ বানায়া তারে জীবিত রাখছেন, কিন্তু তার শারীরিক দুর্বলতা প্রচন্ড মাত্রায়। আল্লাহ পাক বলেন, আমি তার সুস্থতার ব্যবস্থা করলাম। وأنبتنا عليه شجرة من يقطين, একটা লাউ গাছ, কদু গাছ আমি আল্লাহ ইউনূসের উপরে উৎপন্ন করে দিলাম। সুবহানাল্লাহ কয় না? আমার এগুলি কত বড় কুদরত আল্লাহ পাকের। মাছের পেটে 40 দিন, এরপরে উন্মুক্ত প্রান্তরে একটা মরুভূমিতে সমুদ্রের তীরে মাছ তাকে উগরে দিল। এখন সূর্যের আলো লাগতেছে, দুর্বল শরীর, কষ্ট হবে, একটু ছায়ার ব্যবস্থা দরকার। তার গায়ে মাছি পড়বে, মশা পড়বে। আল্লাহ বলেন, আমি আল্লাহ একটা লাউ গাছ, কদু গাছের জন্ম দিলাম। সুবহানাল্লাহ। লাউ গাছকে বলা হয়, কদু গাছকে বলা হয় পরিবেশ দূষণ মুক্তকারী গাছ। লাউ গাছে নাকি মাছি পোকা টোকা বসে না, কারণ বসলে ওই পোকা আর মাছির কাছে যে হুল আছে, কাটা আছে, তার থেকে বেশি কাটা আছে লাউয়ের ডগায়, আছে না? নাই। এই গাছে মাছি এবং মশা পোকা বসে না, বইয়ের কথা, এগুলি কিতাবের ভিতরে আমি পেয়েছি। রব্বে কারীম ইউনূস আলাইহিস সালামকে সংরক্ষণের জন্য, সুরক্ষিত রাখার জন্য একটা লাউ গাছের ব্যবস্থা করে দিলেন। এখানে বলতেছে, ওয়ামবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, একটা লাউ গাছের ব্যবস্থা, কদু গাছের জন্ম হলো, আমি আল্লাহ উৎপন্ন করে দিলাম। ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন। রব্বে কারীম যে মুহূর্তে লাউ গাছ উৎপন্ন করে দিলেন, গাছটা বড় হয়ে গেল, লাউয়ের পাতা চতুর্দিকে এত ঘন হয়ে গেল, ওই লাউ গাছ আল্লাহর পয়গম্বরের জন্য একটা তাবু হয়ে গেল, সূর্য থেকে হেফাজতের জন্য, পোকামাকড় থেকে হেফাজতের জন্য। তাফসীরে কিতাব লিখতেছে, প্রত্যেক দিন সকালবেলা বিকালবেলা পাহাড়িয়া উট আল্লাহর পয়গম্বরকে দুধ পান করিয়ে যায়। রব্বে কারীম পাহাড়িয়া উটের মাধ্যমে নবীকে রিজিকের ব্যবস্থা করলেন, লাউ গাছ দিয়ে তাবুর ব্যবস্থা করলেন, পোকামাকড় থেকে, রোদ থেকে হেফাজতের ব্যবস্থা করলেন। এরপরে হযরত ইউনূস যখন সুস্থ হয়ে গেলেন, একটু ঘুম আসলো, তিনি ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে দেখেন সবুজ লাউ গাছ, সবুজ আর নাই, লাউ গাছটা মরে গেছে, শুকায় গেছে। কাঁদতে থাকলেন আল্লাহর পয়গম্বর, যেই গাছটা এতদিন তার সুরক্ষা দিয়েছে, ছায়া দিয়েছে, গাছটা মরে গেল। চোখের কোনায় পানি আল্লাহর পয়গম্বরের। রব্বে কারীম বলেন, ইউনূস, ছোট্ট একটা লাউ গাছের কারণে আফসোস করতেছো, কাঁদতেছো, কিন্তু 1 লক্ষ উম্মত রেখে তুমি চলে এসেছিলে আমার বান্দারা, তাদের চিন্তায় তো তুমি একটা বারও কাঁদতে পারো না। লাউ গাছের জন্য কাঁদতেছো, বড় মায়া লাউ গাছের জন্য, কিন্তু 1 লক্ষ মানুষকে আমি আল্লাহ বানিয়েছি, তোমার উচিত ছিল তাদের সাথে থাকা, অবস্থা দেখা, এরপরে তওবার ব্যবস্থা করা। তুমি 1 লাউ গাছের জন্য মায়া, কিন্তু 1 লক্ষ উম্মতের জন্য
হয়তো মায়া তোমার নাও থাকতে পারে, আমি আল্লাহ তাদের মালিক, আমার তো তাদের প্রতি মায়া দয়া আছে। আল্লাহ হযরত ইউনূস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, বোঝালেন। এরপরে তিনি সুস্থ হয়ে ফিরে গেলেন তার জাতির কাছে। আল্লাহ পাক বলেন ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন, মিয়াতি আলফ মানে 1,00,000 আও ইয়াজিদুন, অথবা এর চাইতেও বেশি উম্মতের কাছে আমি পাঠিয়েছিলাম। ফাআমানু ফামাত্তানাহুম ইলা হিন, আমি আল্লাহ তাদেরকে আরো দীর্ঘদিন এই জমিনে বসবাসের ব্যবস্থা করে দিয়েছিলাম। হযরত ইউনূস আলাইহিস সালামের জাতি তারা তওবা করেছিল, রব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন। হযরত ইউনূস পয়গম্বর ও ইরাকের মুসেল শহরের নিনওয়াতে ফিরে গিয়ে তিনি তার জাতির মাঝে আবার তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। রব্বে করিম তাদের দাওয়াতকে কবুল করলেন। সকলে একযোগে ঈমানওয়ালা মুসলমান হয়ে দীর্ঘদিন তারা আবার পৃথিবীতে বসবাস করেছিল। মোহতারাম হাজিরিন, তো নবী এবং পয়গম্বরদের জীবনী থেকে আল্লাহ আমাদের জন্য শিক্ষার ব্যবস্থা রেখেছেন। ধৈর্য ধরতে হবে, তাওহীদের পথে দাওয়াত দিতে হবে, ধৈর্য হারা হলে হবে না। হয়তো বাবা ঠিক মতো নামাজে আসে না, আপনি ধৈর্য দিয়ে দাওয়াত দিতেই থাকবেন। সন্তানটা কথা শোনে না, বদদুয়া দেওয়া যাবে না, তার জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন তাকে সঠিক পথে ফেরান। কত বড় কাফের বেঈমানকে আল্লাহ হেদায়েতের পথে দিয়েছেন, আল্লাহ আমাদেরকেও হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। এই জন্য